দর্শক, বিএনপি সরকার ক্ষমতায় আসা মাত্রই শুরু হয়ে গেছে আওয়ামী লীগের খেলা। তারা পুরো দেশকেই জানান দিচ্ছে যে আওয়ামী লীগ হারিয়ে যায়নি, আওয়ামী লীগ ফেরার প্রশ্নই আসে না, কারণ আওয়ামী লীগ দেশে আছে। ইতোমধ্যে শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী খোলা হচ্ছে ভাঙ্গা ও পোড়া কার্যালয়গুলো, মেরামত করা হচ্ছে, উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা। এদিকে সাদ্দামের হুঙ্কারে দেশ জুড়ে সচল হচ্ছে ছাত্রলীগের কার্যালয়গুলো। রাজপথে ফেরার চূড়ান্ত ঘোষণা দিয়ে তিনি বললেন, দাবিয়ে রাখা যাবে না আমাদের। বিশ্লেষকরা বলছে, এভাবে আওয়ামী লীগ আগাতে থাকলে কয়েক মাসের মধ্যেই বিএনপি জামায়াতের বিরোধী দল হয়ে লড়াই শুরু করতে পারবে। দর্শক, জানাবো আওয়ামী লীগের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলো। শুরুতেই জানিয়ে দিব সংবাদের শিরোনাম। শুরুতেই ধানমন্ডির ৩২ নম্বর সংস্কারে কোটি টাকার বাজেট আওয়ামী লীগের। শেখ হাসিনার নির্দেশ, ভাঙ্গা পোড়া কার্যালয়গুলোতে অফিস চালু করো। ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে দেশব্যাপী মিছিলের ডাক দিলেন শেখ হাসিনা। এরপরে জানিয়ে দিব, দাবিয়ে রাখা যাবে না আমাদের। সাদ্দামের হুঙ্কারে দেশ জুড়ে সচল হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের কার্যালয়। রাজপথে ফেরার চূড়ান্ত ঘোষণা। এবং জানাবো, হঠাৎ দিল্লি থেকে যুক্তরাষ্ট্র সফর করবে শেখ হাসিনা। বিশ্লেষকরা বলছে, দেশে ফিরতেই ট্রাম্পের সাথে গোপন বৈঠকের উদ্দেশ্যে এই যাত্রা। আইনি লড়াই থেকে মুক্তি পেতেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এই গোপন উদ্দেশ্য। এতক্ষণে সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। দিল্লি থেকে পাওয়া বিশ্বস্ত সূত্রের দাবি, গতরাতে শেখ হাসিনা তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং বর্তমান পরিস্থিতিতে দল পরিচালনায় সমন্বয়কারী সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সাথে এক রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘরটি দ্রুত সংস্কারের জন্য প্রাথমিক পর্যায়ে ৩০০ কোটি টাকার একটি বাজেট অনুমোদন করা হয়। নির্দেশ দেওয়া হয়েছে, এই টাকা সরাসরি ব্যাংক চ্যানেলে নয়, বরং প্রবাসী নেটওয়ার্ক ও সিভিল সোসাইটির কিছু পরিচিত মুখকে ব্যবহার করে হস্তান্তর করা হবে। ধানমন্ডি ৩২ নম্বর সংস্কারের কারিগরি তদারকির জন্য আওয়ামী লীগের একটি অনানুষ্ঠানিক ইঞ্জিনিয়ারিং টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন সাবেক গণপূর্ত মন্ত্রী এবং বর্তমানে আত্মগোপনে থাকা একজন শীর্ষ প্রকৌশলী। শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, এখনই স্লোগান দিয়ে রাজপথ গরম করার দরকার নেই। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে এবং প্রতিটি জেলায় মৌন মিছিল করো। মিছিলে কোনো উস্কানিমূলক স্লোগান থাকবে না। কালো ব্যাজ এবং হাতে ৩২ নম্বরের ছবি সংবলিত লিফলেট থাকবে। সাধারণ মানুষের আবেগ স্পর্শ করা এবং নতুন সরকারের দমনপীড়ন বিশ্ববাসীর কাছে তুলে ধরা। গোয়েন্দা সূত্রগুলো বলছে, সারা দেশে এই মৌন মিছিলের সমন্বয় করছেন সরাসরি মাঠ পর্যায়ের কিছু প্রভাবশালী নেতা, যারা এখনো ধরাছোঁয়ার বাইরে। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ও বর্তমান প্রতিমন্ত্রী পদমর্যাদার নেতা হুমায়ুন কবির এর অনুসারীরা, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর অনুসারী ছাত্র নেতারা। শেখ হাসিনা দুর্গে প্রস্তুতির মূল দায়িত্বে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার ঘনিষ্ঠ স্বজনেরা। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, মিছিল শেষে কোনো বিশৃঙ্খলা না করে দ্রুত সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে। তারেক রহমানের সরকার যখন বঙ্গভবনে শপথের আমোজে ব্যস্ত, তখন ধানমন্ডি ৩২ নম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই আর্থিক ও দৃশ্যমান তৎপরতা মূলত একটি সমান্তরাল ক্ষমতা বলয় তৈরির চেষ্টা। ৩৫০ কোটি টাকার সংস্কার বাজেট এবং দেশব্যাপী মৌন মিছিলের ডাক প্রমাণ করে, শেখ হাসিনা ক্ষমতার বাইরে থেকেও দেশের রাজনৈতিক ভাষা নিয়ন্ত্রণ করতে চাইছেন। ২১ ফেব্রুয়ারি দিনটি হবে এই নতুন কৌশলের প্রথম বড় পরীক্ষা। দাবিয়ে রাখা যাবে না আমাদের। সাদ্দামের হুঙ্কারে দেশ জুড়ে সচল হচ্ছে আওয়ামী লীগ কার্যালয়। রাজপথে ফেরার চূড়ান্ত ঘোষণা। দীর্ঘ ১৮ মাসের অজ্ঞাতবাস এবং আন্তর্জাতিক চাপের মুখে থাকা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আজ এক ভিডিও বার্তায় প্রকাশ্যে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা আবার সংগঠিত, ইনশাআল্লাহ। তৃণমূল থেকে রাজপথ সংগঠনের কার্যক্রম চলবে আরও
শক্ত হাতে, আরও দৃঢ় প্রত্যয়ে। সাদ্দামের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন সারা দেশের জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে রমজান বাজেট এবং ধানমন্ডি ৩২ নম্বর সংস্কার নিয়ে তোলপাড় চলছে। ছাত্রলীগ সভাপতির এই ঘোষণার ৩টি প্রধান রাজনৈতিক স্তম্ভ লক্ষ্য করা গেছে। পুনর্গঠন। সারা দেশে ছাত্রলীগের ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সেবাদাতার ছদ্মবেশে বা সাধারণ ছাত্র হিসেবে ক্যাম্পাসে এবং এলাকায় ফিরে আসে। সাদ্দাম হোসেন জানিয়েছেন, কার্যালয় সচল রাখা মানেই জনগণের সাথে থাকা। যারা কার্যালয় ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক উভয় লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা অচল করার স্বপ্ন যারা দেখছেন তারা মূলত বোকার স্বর্গে বাস করছেন। গোয়েন্দা সূত্র এবং তৃণমূলের তথ্য অনুযায়ী সাদ্দাম হোসেনের এই ঘোষণার পরপরই কুমিল্লার বুড়িচং, রাজবাড়ী এবং খুলনার পাইকগাছায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়গুলো ধোয়া মোছার কাজ ত্বরান্বিত হয়েছে। সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ কয়েকজন ছাত্রনেতা এই পুনর্গঠন প্রক্রিয়ার মূল সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তাদের স্লোগান এখন আমাদের থামিয়ে রাখা যাবে না। তারেক রহমানের সরকার যখন নির্বাচন পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলছে তখন সাদ্দাম হোসেনের এই মারমুখী এবং সংগঠিত হওয়ার ডাক রাজনীতির মাঠে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। সাদ্দাম তার বার্তায় সরাসরি দাবি করেছেন আওয়ামী লীগ তৃণমূলের দল, একে কোনো শক্তি দিয়ে দাবিয়ে রাখা যাবে না। ২০ ফেব্রুয়ারির এই ঘোষণাটি মূলত ২১ ফেব্রুয়ারির মৌন মিছিল এবং রমজানের আগে দল চাঙ্গা করার এক বড় ধাওয়াই হিসেবে দেখছেন আওয়ামী সমর্থকরা। দিল্লি টু ওয়াশিংটন হঠাৎ যুক্তরাষ্ট্র সফরে শেখ হাসিনা। ট্রাম্পের সাথে কি কোনো গোপন সমঝোতা হতে যাচ্ছে? দিল্লিতে ১৮ মাস ধরে রাজনৈতিক আশ্রয় থাকার পর শেখ হাসিনার হঠাৎ এই যুক্তরাষ্ট্র সফরকে বিশ্লেষকরা তার রাজনীতির ফেরার মাস্টার প্ল্যান হিসেবে দেখছেন। ওয়াশিংটন ভিত্তিক কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই সফরের মূল লক্ষ্য হল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি সাক্ষাৎ করা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ এশিয়ায় তার নতুন নীতির সুবিধা নিতেই শেখ হাসিনার এই যাত্রা। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে ট্রাম্পের সাথে হাসিনার এই বৈঠকের নেপথ্যে কাজ করছে ভারতের শক্তিশালী লবি। বিশ্লেষকেরা ৩টি প্রধান পয়েন্ট তুলে ধরেছেন। নির্বাচনের আগে ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের যে অভিযোগ তুলেছিলেন সেই ইস্যুকে কাজে লাগিয়ে শেখ হাসিনা নিজেকে সেকুলারিজমের রক্ষক হিসেবে তুলে ধরতে চান। ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে হাসিনা ইতিমধ্যেই কলঙ্কিত অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। তিনি ট্রাম্পের কাছে এই নির্বাচনের ইঞ্জিনিয়ারিং নিয়ে তথ্য প্রমাণ পেশ করতে পারেন। বিশ্লেষকেরা বলছেন শেখ হাসিনা দেশে ফেরার আগে আন্তর্জাতিক মহলের বিশেষ করে হোয়াইট হাউসের একটি সবুজ সংকেত নিশ্চিত করতে চান যাতে ফেরার পর তাকে আইনি বা রাজনৈতিক হেনস্থার শিকার হতে না হয়। তারেক রহমান সরকারের শপথের মাত্র কয়েকদিনের মাথায় এই সফর বিএনপি ও এনসিপি শিবিরে অস্বস্তি তৈরি করেছে। একদিকে নাহিদ ইসলাম ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলছেন, অন্যদিকে শেখ হাসিনার ট্রাম্প সফর নতুন সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। ডক্টর ইউনূসের সাথে ওবামা ক্লিনটনের ঘনিষ্ঠতা থাকলেও ট্রাম্পের সাথে তার দূরত্বকে কাজে লাগাতে মরিয়া আওয়ামী লীগ সভানেত্রী। যদি ট্রাম্পের সাথে শেখ হাসিনার বৈঠকটি ফলপ্রসূ হয় তবে রমজান